আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। হাতে দেখতে পাচ্ছেন একটা ইনজেকশন। এই ইনজেকশনের নাম হলো নাইট্রোনেক্স। দেখেন আমি স্ক্রিনে দেখা দিচ্ছি ইনজেকশনের নামটা। এটা হলো কলিজা কৃমি ইনজেকশন। এটা মূলত কলিজা কৃমির জন্য কাজ করে। তো আমি এই গরুগুলা এগুলাকে কৃমি বোলাস দিছি এক সপ্তাহ আগে। বোলাস দেওয়া কমপ্লিট, এখন কলিজা কৃমি ইনজেকশন দিব। কারণ বোলাস দিয়ে কখনো সব ধরনের কৃমি মরে না। যদিও বোলাস দিলে বোলাসে বলা থাকে বা কোম্পানি বলে যেটা দিয়ে সব ধরনের কৃমি মরবে, কিন্তু বোলাস দিয়ে আসলে পেটের ভিতরের যে কৃমিগুলা, পাতা কৃমি, ফিতা কৃমি, এগুলো ভালোভাবে মরে, কিন্তু কলিজার কৃমিটা ভালোভাবে নির্মূল করতে পারে না। আর কলিজার ভিতরে যদি কৃমি থাকে, ক্ষত থাকে, তাহলে কখনো লিভারে যদি সমস্যা থাকে সে গরুটা ভালো গ্রোথ পাবে না বা ভালো গ্রোথ আসবে না যতই আপনি খাওয়ান। এই জন্য আমি এখন এটাকে কলিজা কৃমি ইনজেকশন করব। তো এই যে দেখেন আমার হাতে লাল যে ইনজেকশনটা নিছি, এটা হলো নাইট্রোনেক্স ইনজেকশন। এটা আমি এখানে নিছি মোটামুটি আপনার 7 মিলি। এই গরুটার ওজন আনুমানিক 200 কেজি। 200 কেজিতে প্রতি 100 কেজিতে 3 মিলি বা এমএল দিতে হয়। তো 200 কেজিতে ওই হিসাবে এটা 6 এমএল পায়। আমি 1 এমএল ওভারডোজ দিব, মানে 7 এমএল দিব। আপনারা 8 এমএল দিলেও সমস্যা নেই, কিন্তু বেশি ওভার দেওয়ার দরকার নেই। 100 কেজিতে 3 এমএল পায়, তার জায়গায় 4 এমএল দিতে পারেন। আরেকটা জিনিস দেখা দিই, যেটা বারবার আমি আসলে দেখা দিই ভিডিওতে, আমি নিজেই আসলে দেখা দিতে দিতে বিরক্ত হয়ে গেছি, কিন্তু আপনারা বিরক্ত হন না, আপনারা প্রতিবাদ দেখতে চান। সেটা হলো যে আমি ইঞ্জেকশনটা যে দিচ্ছি কোন সিস্টেমে দিচ্ছি। এই যে দেখেন, এটা হলো সিরিজের মাথায় যে ক্যাপটা থাকে, নিডিলের মাথায়, সে ক্যাপটা দেখেন আমি কেটে নিছি অর্ধেকটা। দেখেন ক্যাপের মাথাটা আমি কেটে নিছি। এটা কেটে নেওয়ার কারণ হলো এই যে দেখেন, কেটে নেওয়ার পরে এটা যখন আমি সিরিজে যখন এই যে পরায় দিলাম, আমার অর্ধেকটা সূচ বের হয়ে আছে, অর্ধেকটা ভিতরে আছে। এখন যদি আমি এটা গরুর ভিতরে ঢুকাই দিয়ে যদি ইচ্ছা মতো চাপ দিই, তারপর এই যে এই জায়গায় যায় ক্যাপটাতে আটকে যাবে, সূচটা আর ভিতরে যাবে না। এখন চামড়া কিন্তু আপনার পাতলা একটা জিনিস, তো এটার ভিতরে অনেকে ইঞ্জেকশন দিতে যায়, সিরিজের মাথা তো 1 ইঞ্চি লম্বা থাকে, একেবারে ঢুকায় দেয়, তখন কিন্তু মাংসে পৌঁছে যায়। আর মাংসে পৌঁছানোর পর কি হয়, মাংসে একটু যদি এই ইঞ্জেকশনটা চলে যায়, এটা এত পরিমাণ জলে আর এত পরিমাণ গরম, গরুটা তো ধরপড় করবেই, জায়গাটা ফুলে যাবে, ওটা পুজ হয়ে যাবে, পেকে যাবে, বহু ধরনের সমস্যা। কিন্তু এইভাবে দিলে আপনি চাইলেও মাংসতে ওটা পৌঁছাবে না, চামড়া পর্যন্তই থাকবে এবং চামড়া বরাবরই থাকবে। আপনার কিন্তু সেখানে ফুলে যাওয়ার চান্স নাই। আর ফুলে গেলেও ওটা 2-3 দিন পর ঠিক হয়ে যাবে, কারণ ওইটা অথবা ব্যথা জড়িত বা জলার কারণে ফুলে যেতে পারে, কিন্তু মাংসে অন্তত পুষ হবে না। এই মাংসে যাতে পুষ না হয়, এই জন্য এই সিস্টেমটা, আপনি এই সিস্টেমটা করবেন। আবারও বলি, এই যে নিডিলের মাথাটা এইভাবে কেটে নিবেন, কেটে নেওয়ার পর এই যে সূচে পরায় দিবেন ক্যাপটা। এখন আপনি চাইলেও এর থেকে বেশি যাবে না। আর ইঞ্জেকশন পুশ করার নিয়ম এর আগেও বারবার দেখাইছি, আবার দেখাচ্ছি, কারণ আপনারা চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে ভয় পান। আর এই ধরনের ইঞ্জেকশন গুলো কিন্তু আপনি মাংসে দিতে পারবেন না, চামড়াতেই দিতে হবে। জায়গাটা কিন্তু আমি আগেই ভিজায় নিছি। ভিজায় নেওয়ার কারণ হলো এইটা প্রচন্ড ধরবে এবং জ্বলবে, এই জন্য ভিজায় নিছি যাতে ঠান্ডা থাকে। আমার কিন্তু গরুর একটারও গলা ফুলে না এবং এটাও ফুলবে না। আমি 2 দিন পর আবারও দেখাবো। এই যে দেখেন আমি চামড়াটা যেভাবে টান দিছি, এই যে আমার সিরিজের মাথায় যেভাবে আঙুলটা দিছি, আমি এখন যদি এইখানে এইভাবে দিয়ে দেই, চাপ দেই, দেখেন আমার পুরো চলে গেল। ওর কিন্তু একটুকু মাংসে কোনো প্রকার ইঞ্জেকশনটা যায় নাই বা পৌঁছায় নাই, ওর চামড়া দিয়ে থাকলো, এটা ফুলবে না। আমি যদি 2 দিন পর আবার ভিডিও দিই, আপনাদের এটা বারবার করে আমি দেখাবো গরুটার ফুলছে নাকি। আমি এর আগেও ইঞ্জেকশন করছি, ফুলে নাই, আমার কোনোদিন ফুলে না। ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত ফুলে নাই, আমার ফুলে না। বা যদিও ফুলে, ধরেন আগে ফুলতো, আগে যখন শীতে করতাম, শীতে অনেক সময় সূচটা আপনার যখন ঢুকায় দেয়, ওই জায়গাটা সূচ লাগলে, সূচের তো একটা ব্যথা আছে, এই ব্যথাটা হালকা একটু ফুলে যেত, 2 দিন পর আবার ঠিক হয়ে যেত অটোমেটিক। কিন্তু এই মাংসে ইঞ্জেকশন পুশ হয়ে গেছে, এই কারণে ফুলে গেছে, সমস্যা হয়েছে, গোল হয়ে গেছে, এই ধরনের সমস্যা আমার হয় না। আমি এগুলোকেও দেখাবো, দেখিয়েন আপনাদের যে এই ধরনের সমস্যা হয় কিনা। আর ইঞ্জেকশনটা যে দেই খুব মানে সুন্দরভাবে কিন্তু আমার ইঞ্জেকশনটা চলে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। যে আমি শুধুমাত্র দেখেন যে এই জায়গায় চামড়াটা টানবো, টানার পর আমি কোনো রকম যদি এটা ঢুকাই দিতে পারি, আমি এখানে চাপ দিয়ে দিব, চলে যাবে। এই যে দেখেন পানি দিয়ে কিন্তু এটা ভিজায় নেওয়া হলো। এটা ভিজায় নেওয়ার কারণ যাতে ওই জায়গাটা ঠান্ডা থাকে, ঠান্ডা থাকলে জায়গাটা কিন্তু আপনার ওর জ্বলবে কম, ও কষ্টটা কম পাবে। এই চামড়াটা টানবো, কোনো রকম খালি সুচটা যদি ঢুকাইতে পারি, আর মানে আপনার সমস্যা নেই। এই সুচ ঢুকাইতে পারছি, চলে গেছে, দেখেন। আর এটা কিন্তু প্রচন্ড জলে, মানে ওর কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে, ও নিজে বুঝতে পারতেছে কতটা জলে। এই জন্য আপনারা সুচটা এইভাবে মাথাটা কেটে দিবেন, কারণ এটা যদি মাংসে একবার চলে যায়, গরুটার প্রচন্ড কষ্ট হবে, জায়গাটা তো নষ্ট হবেই। তো অন্য গরুগুলোকে দেই, এখন এগুলাকেও দিব। এগুলার বডি ওয়েট 200 কেজি থেকে 5-7 কেজি বেশি হইতে পারে, কারণ এগুলা হাড় থাকলেও বডিগুলো বড় বড়, তো আমি ওই 200 কেজির মাপ মতোই দিব, মানে 8 সিসি করে দিব এই দুইটাকে। এটাকেও আমি যদি নেই, এগুলো আসলে খুব দুষ্টু দুষ্টু গরু। তারপর আমার টাইম লাগবে না ইনশাল্লাহ, আমি শুধু যদি কোনো রকম সুচটা ঢুকাইতে পারি, আমার কিন্তু চলে যাবে। এখানে কোনো অটো গান নাই, কিছু নাই, তারপরেও কিন্তু যেতে টাইম লাগবে না। কারণ আপনার মাংসে ইঞ্জেকশন পুশ করলেও তারপর 2-1 সেকেন্ড লাগে, চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়ার আসলে এত মজা,
বলে শেষ করা যাবে না। আপনারা অনেকে অযথা ভয় পান, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া হলো সব থেকে বেশি মজা ইঞ্জেকশনের মধ্যে। কারণ আপনি চামড়াটা টানবেন, ভিতরে ভাই একেবারে ফাঁকা জায়গা, আর জায়গার কোনো অভাব নেই। আপনি শুধু মনে করেন যে এখানে টানবেন আর পুশ করে দিবেন। এটা আরো সব থেকে সহজ। আমার সব থেকে দুষ্টু গরু এটা, যতগুলো গরু আছে। এই গরুটার সাথে তো পারা খুব মুশকিল, খালি একটা সেকেন্ড টাইম দিলে আমার কাজ হয়ে যাবে। আহত করে দিতে পারে আসলে। ওর এই ধরনের রেকর্ডও আছে, লাথি মাথি মারা। তো আমি যদি এটা খালি কোন রকম পুশ করে দিতে পারি, হয়ে গেছে ইনশাল্লাহ। এটা একটু ডলে দিতে হবে, কারণ ওর কিন্তু চামড়াটা আমি ভালোভাবে টানতে পারি, কিন্তু টানতে না পারার কারণ ও এই যে হাত মাতে গুঁতো দিয়ে হাত ভেঙে দিতে পারে। এই যে ডলে দিলাম, এখন কিন্তু পুরাটা দেখেন ছড়ায় গেল, এই জায়গাটা উঁচু হয়ে নাই। আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে ইনজেকশন দেওয়ার সাথে সাথে এই জায়গাটা যদি ফুলে থাকে তাহলে 100% ফুলবে, আর যদি এটা সমান থাকে আর ফুলবে না। এই যে আপনারা দেওয়ার পর এইভাবে টিপে এটা এই যে চারপাশে ছড়ায় দেন, চলে গেল। এই যে হাতেও আমার নাইট্রোনেক্স লাগছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ওই গরুগুলাকে দিয়েই দেখাই দিলাম। বাকিগুলাকে এখন দেখাইতে গেলেও আপনাদের বিরক্ত লাগবে, যেমন এই বড়টাও দেওয়ার বাকি আছে, এগুলো পরে দিচ্ছি আমি ভিডিওটা শেষ করে। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা যারা ইঞ্জেকশন দিতে পারতেছিলেন না বা ভয় পাচ্ছিলেন ইঞ্জেকশন দিতে, খুব সহজে এই ইঞ্জেকশন গুলো দিতে পারবেন চামড়ার নিচে। এছাড়াও চামড়ার নিচে যে কোনো ইঞ্জেকশন দিতে পারবেন। আর চামড়ার নিচে ইঞ্জেকশন পুশ করতে গেলে যাতে মাংসে না যায়, এর জন্য কি করতে হবে, কিভাবে ক্যাপ কাটতে হবে, কিভাবে নিডল পুশ করতে হবে, সবকিছু তো দেখাই দিলাম। আশা করি খুব সুন্দরভাবে আপনারা 3 মাস 6 মাসের বাস্তব প্রশিক্ষণে যেভাবে আপনাদেরকেও শিখাতে পারেন বা শিখতে পারেননি, আশা করি এই ভিডিওটা দেখে তার থেকে বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটা দেখে যদি ন্যূনতম আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।